ইডির তল্লাশি এবং সেই সময় তৃণমূল সুপ্রিমোর যাওয়া এবং খালি হাতে গিয়ে একটি ফাইল এবং সাথে কিছু ডকুমেন্টস নিয়ে বেরিয়ে আসা, এই গোটা ঘটনা ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। একাধিক প্রশ্ন সামনে এসেছে, কিন্তু তৃণমূল সুপ্রিমো যেমনটাই জানাচ্ছেন তার অবস্থান তিনি স্পষ্ট করছেন এবং তিনি বলছেন, আমি যা করেছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে করেছি এবং কোনো অন্যায় আমি করিনি। তুমি আমায় খুন করতে এসেছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। কি বলছেন আমরা একবার শুনবো। তো আমি জেড প্লাস ভুলে যান, আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করে, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ, 5.5 ঘন্টা সবই তো চুরি করেছে। বাকি কিছু রেখেছো? আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে। তারপর আমি প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো? মানুষকে আমি ভালোবাসি, যাবো জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তা মানুষের জন্য লড়াইটা করবো কি করে? একটা তো প্ল্যাটফর্ম দরকার। সরাসরি অমিতাভ বাবুর কাছে যাব, রয়েছেন আমাদের সঙ্গে অমিতাভ বাবু। অমিতাভ বাবু, আমরা দেখলাম যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার অবস্থান স্পষ্ট করছেন এবং যে ঘটনা নিয়ে এত প্রশ্ন, এত বিবাদ সামনে এসেছে, সেই ঘটনা যে কেন তিনি গেছিলেন এবং কেন তিনি ফাইল বা তথ্য নিয়ে এসেছেন, তিনি পরিষ্কার বলছেন যেটা এটা সেলফ ডিফেন্স। প্রত্যেকটা পার্টির একটা কিছু প্রাইভেসি থাকে, একটা সিক্রেসি থাকে, সেই জায়গা রক্ষা করার জন্য তিনি পার্টির চেয়ারম্যান হিসেবে সেখানে গেছিলেন। মুশকিল হচ্ছে এটাই, এখানে বুঝতে হবে একটি দলীয় স্বার্থ যদি এর সঙ্গে জড়িত থাকে, তাহলে দলের অন্যান্য পদাধিকারীরা কি এতটাই অকর্মণ্য যে তারা গিয়ে এই দলীয় তথ্যগুলোকে উদ্ধার করে নিয়ে আসতে পারবেন না? তাই একটি দলীয় গাড়ি নিয়ে দলের সুপ্রিমোকে যেতে হলো এবং এগুলোকে উদ্ধার করে আনতে হলো। যে ক্ষেত্রে উনি জানেন যে রাজ্য পুলিশই হোক বা ওই তদন্তকারী সংস্থাই হোক, তাকে বাধা দেবে না, কারণ তার সাংবিধানিক পদটি তার সঙ্গে যাচ্ছে, সাংবিধানিক মর্যাদাটি তার সঙ্গে যাচ্ছে। দলের অন্য কোনো ব্যক্তি গেলে এই দলীয়, যদি ধরে উনি এগুলো সমস্ত দলীয় ফাইল, তাহলে এই দলীয় ফাইল পাওয়ার ক্ষেত্রে যে সমস্যা তৈরি হতো, যে সংকট তৈরি হতো, তার থেকে তিনি বাঁচবার জন্য মানে যে রণকৌশলটা তিনি তৈরি করলেন এবং তৎপর হয়ে তিনি নিজে ঝাঁপিয়ে পড়লেন। মুশকিল হচ্ছে আমাদের এখানে অনেকগুলো প্রশ্ন আমাদের ভেতরে জেগে উঠছে। ঠিক একই রকম ঝাঁপিয়ে পড়ার ভূমিকা এবং ঝাঁপিয়ে পড়ে প্রমাণ লোপাটের ভূমিকা আমরা এর আগেও দেখেছি। কখনো তিনি সারদা কেলেঙ্কারির পরে ওই রাজীব কুমারকে বাঁচাবার জন্য মেট্রো চ্যানেলে বসে পড়লেন তৎপরতায়, কখনো তার পুলিশ বাহিনী গিয়ে অভয়া কাণ্ডের পর আরজিকর নার্সিংহোমে ভাঙচুর করে দিল ইত্যাদি। সবটা মিলিয়ে কিন্তু খুব স্বচ্ছ নয় এই জায়গাটা। একেবারে অমিতাভ বাবু, একেবারে আমরা বুঝতে পারছি গোটা বিষয়টা এবং একাধিক প্রশ্ন ঘটনা ঘিরে উঠে আসছে এবং এই ঘটনা নির্বাচনের আগে ঠিক কোন মোড় নেয় বা কোন দিকে নিয়ে যায় সেদিকেও নজর আমাদের থাকবে। কিন্তু আজকে 0 আওয়ারে আমাদের সময় একেবারেই শেষ, সুতরাং এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ দিতে হচ্ছে। আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। একদম অবশ্যই পরবর্তীতে 26-এর ভোটের আগে এই অভিযোগ পাল্টা অভিযোগ এবং কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা অবশ্যই কোন দিকে মোড় নিয়েছে নজর রাখবো আমরা। তবে 0 আওয়ার এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজ।